আফিয়া ছিল এক মুক্তচিন্তার মেয়ে। ছোটবেলা থেকেই তার কৌতূহল ছিল প্রবল, নতুন কিছু শেখা, জানার চেষ্টা করা, স্বপ্ন দেখার সাহস করা। কিন্তু চারপাশের মানুষ যেন সবসময় তাকে একটা বাঁধনে আটকে রাখতে চেয়েছিল। মেয়েদের এত বেশি পড়াশোনা করলে কি চলে, বলতো আত্মীয়রা। এত স্বপ্ন দেখার দরকার নেই, মেয়েদের আসল ঠিকানা তো সংসার, বলতো প্রতিবেশীরা। আফিয়া এসব কথায় কখনো কান দেয়নি। সে জানতো স্বপ্ন কখনো কোনো শৃঙ্খলের বাধা থাকে না। যদি কেউ নিজের পথ চেনে, তবে তাকে আটকানো যায় না। একদিন সে একটি জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল। কিন্তু বাড়ির অনেকে বলল, এত বড় মঞ্চে গিয়ে কি হবে, আমাদের মতো সাধারণ মেয়েদের সেখানে স্থান নেই। শুধু বাবা মৃদু হেসে বললেন, যদি মনে করো তুমি পারবে, তবে যাও। আফিয়া গেল, কঠোর পরিশ্রম করল, নিজের সেরাটা দিল। প্রতিযোগিতার মঞ্চে যখন বিজয়ীর নাম ঘোষণা করা হলো, তখন সবাই শুনল, সেরা প্রতিযোগী আফিয়া। সে যখন পুরস্কার হাতে নিল, তখনও কিছু মানুষ বলল, মেয়েদের এত এগোনো কি ভালো। কিন্তু আফিয়া শুধু হাসল, কারণ সে জানত, যে আকাশের মতো বিশাল স্বপ্ন দেখে, তাকে কেউ কখনো বেঁধে রাখতে পারে না।